মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচার জন্য যদি সুদৃঢ় কোনো শক্তিশালী কোনো দুর্গের ভিতরেও পলায়ন করো, ওই জায়গাও কিন্তু মরণ পুষবে, মরণ থেকে বাঁচা যাবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ। আল্লাহ তাআলা কয়, মরণ থেকে যদি পালাও এই পালানোতে কোনো লাভ হবে না, মরণ কিন্তু তোমাদের কাছে চলেই আসবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, বান্দারে মরণ থেকে তুমি যদি পালাও, নিশ্চয় ওই মরণ যেটা থেকে তুমি বাঁচতে চাও, মরণ তোমার কাছে আসো তুমি চাও না, এই মরণ কিন্তু তোমাকে পিছন দিক থেকে দাওয়া করবে না, বরং ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ সামনাসামনি হয়, পিছন থেকে হয় না। এই জন্য আমি আপনি যেদিকেই যাই না কেন, এই মরণ সামনের দিক থেকে এসে আমাদের প্রাণ পাখিটা নিয়ে যাবে। এরপরে ফায়ুনাব্বিউকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হাদিসের ভিতরে রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মাউতি ওয়াইযাব। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, তোমরা যদি জীবন পরিবর্তন করতে চাও, যদি তোমরা উপদেশ গ্রহণ করতে চাও, জীবনটাকে যদি সংশোধন করতে চাও, তাহলে তোমাদের মৃত্যুর স্মরণ যদি কারো ভিতরে চলে আসে, মৃত্যুর উপলব্ধি যদি কেউ ভালোভাবে করতে পারে, জীবন পরিবর্তনের জন্য মৃত্যুর স্মরণটাই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। কোনো মানুষের অন্তরে যদি এই চিন্তা আসে, কোনো বান্দার অন্তরে যদি এই চিন্তা খেয়াল আসে, আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক নিজের আত্মীয় স্বজন নিজের বয়স্কের লোক এরকম অনেক আপনজন এই দুনিয়ার ভিতরে ছিল, তারা কিন্তু কেউ বেঁচে নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই দুনিয়ার ভিতরে চিরস্থায়ী হওয়া সম্ভব নয়। টাকা পয়সা দিয়া দুনিয়ার ভিতরে চিরস্থায়ী হওয়া সম্ভব নয়। দুনিয়ার ভিতরে বেশি দিন বেঁচে থাকা সম্ভব নয়। টাকা দিয়া কিন্তু কারুন পৃথিবীর ভিতরে থাকতে পারে নাই, ক্ষমতা দিয়া ফেরাউন নমরুদ তারা কিন্তু থাকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? মৃত্যু থেকে আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। ক্ষমতা দিয়া কোনো কিছু দিয়াই কিন্তু মরণ থেকে বাঁচা যাবে না। এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ, এই বাংলাদেশের কিন্তু একজন প্রধানমন্ত্রী ছিল। এই বাংলাদেশ কতটুকু আর রাষ্ট্র, এই রাষ্ট্রপতি যারা ছিল আগে তারা কিন্তু বেঁচে নাই। এখন যারা আছে কিছুদিন পরে, কয়েক বছর পরে তারাও থাকবে না। সামান্য ছোট্ট একটা রাষ্ট্রের মালিক এরা নয়, শুধু তাফসিরে জালালাইনের ভিতরে আসছে সারা পৃথিবীকে রাজত্ব করেছিলেন যারা, তাদের সংখ্যা হলো 4 জন। কয়জন? যারা সারা দুনিয়ার রাজত্ব করেছিলেন, সারা দুনিয়ার বাদশা ছিলেন যারা। তাফসিরে জালালাইনের 40 নম্বর পৃষ্ঠা 9 নম্বর হাসিয়ার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াজুমলাতু মান মালাকাল আরদা কুল্লাহা আরবাতুন। এই দুনিয়ার সারা দুনিয়ার রাজত্ব করেছিলেন যারা, তাদের সংখ্যা হলো 4 জন। ইসনানে মুমিনান, 2 জন হলেন ইমানদার। ওয়া ইসনানে কাফিরান, আর 2 জন হলো কাফের।
দুইজন ইমানদার, তারা সারা দুনিয়ার রাজত্ব করেছেন। ওই দুইজন হলো, একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন। কাফের যেই দুইজন, তাদের একজনের নাম হলো বুখতেনাসার, আর একজনের নাম হলো নমরুদ। এই চারজন মানুষ সারা পৃথিবীর রাজত্ব করেছেন। এই চারজনের ভিতরে বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়ার রাজত্ব করেছেন। তারপরেও তার জীবনের একটা ঘটনা আপনাদের শোনাই। এই বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে তার যারা মুরিদ ছিল, তার যারা সন্তান ছিল, তাদেরকে ওসিয়ত করে গেছে। ওসিয়ত করেছে, আমি যখন মারা যাব, আমার খাটিয়ার উপরে আমার লাশটাকে উঠায়া আমার দুইটা হাত খাটিয়ার দুই দিকে এরকম বের করে দিয়া আমার এই রাজ্যের অলিতে গলিতে আমার লাশটাকে ঘুরাইবা। কেন এই কাজটা করবে সেই কথাও তাদেরকে জানায় দিল। মৃত্যু যখন বাদশাহ জুলকারনাইনের হয়ে গেল, তখন তার ওসিয়ত অনুযায়ী তার মুরিদেরা, সন্তানেরা তার মৃত লাশটাকে খাটিয়ার উপরে শোয়াইয়া তার দুইটা হাত খাটিয়ার দুই দিকে বের করে দিয়া অলিতে গলিতে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল। এই অবস্থা দেখে বেঈমানেরা বলতেছিল, দেখো দেখো, এই যে বাদশাহ জুলকারনাইন সারা জীবন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে দুহাত দিয়া, আজকেও দেখো মৃত্যুর পরেও দুহানা হাত বের করে কিভাবে মনে হয় মানুষের কাছে কিছু চায়। এই কথা যখন বলতেছিল, তখন তার যারা মুরিদ ছিল, সন্তান ছিল, তারা বলতেছিল, না রে বেঈমানের দল, তিনি যখন নাকি মৃত্যুবরণ করবেন, এই ব্যাপারে মৃত্যুর আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি মারা যাওয়ার পরে তোমরা দুইখানা হাত খাটিয়ার দুই পাশে বের করে দিয়া লাশটাকে এরকমভাবে ঘুরাইবা। আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন এই কাজ করব? তখন বাদশাহ জুলকারনাইন বলেছিলেন, আমি মৃত্যুবরণ করার পর আমার দেহ দিয়া দুনিয়ার মানুষকে একটা নসিহত করে যাইতে চাই। সেই নসিহত হলো, দুনিয়ার মানুষের সামনে যখন আমার দুইটা খালি হাত বের করে দিয়া যখন মানুষের সামনে ঘুরাইবা, তখন মনে হয় যেন মানুষকে আমি এই নসিহত করতেছি। দুনিয়ার মানুষ, এই সারা দুনিয়ার রাজত্ব করেছি আমি, দুইটা একটা রাষ্ট্রের রাজত্ব নয়, বরং সারা পৃথিবীর রাজত্ব করেছি আমি। কিন্তু আমার দিকে তাকায় দেখো, মরণের পরে আমার হাতে কিছুই নাই, সব কিছু রেখে যাচ্ছি। ক্ষমতা নাই, চেয়ার নাই, টাকা নাই, পয়সা নাই, বাল বাচ্চা কোনো কিছুই নাই, দুনিয়া সাইরা চইলা যাইতেছি, দুইখানা হাত খালি। দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আমার দেহ দিয়া, আমার মরা লাশ দিয়া তোমাদেরকে আমি এই নসিহত করে যাইতেছি, দুনিয়ার কোনো কিছুই কিন্তু কবর জগতে নিয়ে যাওয়া যাবে না। আমাদের সাথে কবর পর্যন্ত যেই জিনিসটা যাবে, সেই জিনিসের নাম হলো আমাদের নেক আমল। কথা কও ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সকলকেই কিন্তু কবরের ভিতরে ঢুকতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়ার ভিতরে যত বিষয় আছে, অনেক বিষয় আছে এরকম যেই বিষয়ে মতনাক্য আছে, কিন্তু পৃথিবীর ভিতরে একটা এমন বিষয় আছে যেই বিষয় নিয়ে বেঈমানেরও কোনো মতনাক্য নাই, কোনো ইখতিলাফ নাই। সেই বিষয়ের নাম হলো মৃত্যু। দুনিয়া থেকে চলে যাইতে হবে। কথা কন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে কি এমন কোনো মানুষ আছে যে বলতে পারবে, না হুজুর আপনি এই কথা আমি মানলাম না, পৃথিবীতে আমি চিরস্থায়ী থাকতে পারবো, এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে, এই কথা আমি মানি না? এরকম কথা বলার মতো লোক কি পৃথিবীতে একটাও আছে? একটাও নাই। এর মানে দুনিয়া থেকে যাইতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই দুনিয়ায় চিরদিন থাকা সম্ভব নয়। এই জন্য আমাদের দুনিয়া থেকে যেহেতু আমরা চলে যাব, এই জন্য আমাদের পুঁজি সংগ্রহ করে এরপরে আমাদেরকে কিন্তু কী করতে হবে? যাইতে হবে। এই জন্য আমরা এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের জীবনের কিছু পুঁজি অর্জন করে আমাদেরকে দুনিয়া থেকে পাড়ি জমাইতে হবে। কিন্তু আমরা তো দুনিয়ার ভিতরে আসি, দুনিয়া নিয়ে, আখেরাত নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আখেরাতের অবস্থা কি হবে সেই বিষয়ে আমাদের ফিকির নাই। কথা কন ঠিক কিনা?
সারাদিন আমরা কিন্তু শুধু দুনিয়া দুনিয়া করে কাটাই। আখিরাতের জীবন সুন্দর করার জন্য, আখিরাতের জীবনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা কোনো চিন্তা করি না। এই দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে, এই কথা অনেকের মনের ভিতরে আসে না। দুনিয়ার ভিতরে যে থাকা সম্ভব নয়, এই কথা মানুষের অন্তরের ভিতরে ভালোভাবে বসাইতে পারে নাই। এরে বন্ধু, এই 60-70 বছরের হায়াতের জিন্দেগি পাইয়া দুনিয়ার ভিতরে তুমি কত অন্যায় অবিচার করলাম। একদিন কিন্তু এই দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে। এই দুনিয়ার ভিতরে কিন্তু চিরস্থায়ীভাবে থাকা সম্ভব নয়। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়া ছেড়ে চলে গেছে, কেউ থাকতে পারে নাই। তোমাকেও আমাকে অন্ধকার গহীন কবরের দিকে যাইতে হবে। যাদের ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপত, এরকম মানুষ কিন্তু প্রত্যেকটা এলাকায় থাকে, তারাও কিন্তু দুনিয়াতে আজকে নাই। অনেকের কবরের উপর দিয়া কুত্তা শিয়ালে পায়খানা করে দেয়। কবর থেকে খেদানের মতো ক্ষমতা কিন্তু আল্লাহ তাদেরকে দেয় নাই। কত অসহায়, কত টাকাওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালার অন্ধকার গহীন কবরে শোয়া রাখা হয়েছে। ওই কবরের ভিতরে তারা কেমন আছে এটা কেউ বলতে পারে না, খবর নিতে পারে না। অথচ মুহূর্তের ভিতরে লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়। কিন্তু পাশের আঙিনায়, বাড়ির আঙিনায় শুয়ে আছে বাবা মা, ওই কবরের ভিতরে তারা কেমন আছে সেইটাও কিন্তু আমরা জানতে পারি না, খোঁজ নিতে পারি না। এই জন্য দুনিয়া থেকে যাইতে হবে। এই দুনিয়াতে চিরদিন থাকা সম্ভব নয়। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়া কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে কয়, রে গোলাম, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচার জন্য যদি সুদৃঢ় কোনো শক্তিশালী কোনো দুর্গের ভিতরেও পলায়ন করো, ওই জায়গাও কিন্তু মরণ পৌঁছবে, মরণ থেকে বাঁচা যাবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ। আল্লাহ তাআলা কয়, মরণ থেকে যদি পালাও, এই পালানোতে কোনো লাভ হবে না, মরণ কিন্তু তোমাদের কাছে চলেই আসবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, বান্দারে, মরণ থেকে তুমি যদি পালাও, নিশ্চয় ওই মরণ যেটা থেকে তুমি বাঁচতে চাও, মরণ তোমার কাছে আসক তুমি চাও না, এই মরণ কিন্তু তোমাকে পিছন দিক থেকে দাওয়া করবে না, বরং ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ সামনাসামনি হয়, পিছন থেকে হয় না। এই জন্য আমি আপনি যেদিকেই যাই না কেন, এই মরণ সামনের দিক থেকে এসে আমাদের প্রাণ পাখিটা নিয়ে যাবে। এরপরে ফায়ুনাব্বিউকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে তোমরা যেই কাজ করেছো, কর্ম করেছো, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিবে যে ভালো কাজ করলা নাকি খারাপ কাজ করলা। এই জন্য মরণ যেটা আছে, মরণ থেকে কিন্তু পালানোর সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই, মৃত্যু নিশ্চিত। কিন্তু এই মরণ কখন আসবে সেটা কি আমরা কেউ জানি? একটু আওয়াজ করে কোন, কেউ কি জানেন মরণ কখন আসবে? কার মরণ কখন আসবে এটা কেউ জানে না।
জানেন কে? আর একটা আওয়াজ করে বলেন, কে জানেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই পড়ি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করিলাম, অন্ধকার কবরে আমি একাই চলিলাম। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করিলাম, অন্ধকার কবরে আমি একাই চলিলাম। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানেন যিনি, তিনি কে? আর একটু মোহাব্বতে ডাক দেন, কে জানে? ডাক হইল না, আরো জোরে ডাক দেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কার মরণ কখন হবে। কেউ দুনিয়ার কেউ জানে না মরণ কখন হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দার মরণ কখন হবে, আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা যেন বান্দাদেরকে ডাক দিয়া বলে, গোলাম রে, তোর মরণ কোথায় হবে তুই কিন্তু জানোস না। তোমার আমার মরণ পানির ভিতরে হবে নাকি গাড়ির ভিতরে হবে? তোমার আমার মরণ ঘরের ভিতরে হবে নাকি হাসপাতালের বেডে হবে, সেটা কেউ জানে না। তোমার আমার মরণ বাংলাদেশে হবে নাকি অন্য দেশে হবে, এটাও আমরা জানি না। কিন্তু মরণ আসবে এইটা নিশ্চিত, কিন্তু কখন আসবে সেইটা আমরা কেউ জানি না। কতক্ষণ ঠিক কিনা? এই মরণ, এই জন্য হাদিসের ভিতরে আসছে মরণ কখন আসবে, কোথায় আমার আপনার মরণ হবে, এইটা আমরা কেউ জানি না। কিন্তু মরণ যখন আসবে, যেইখানে আসবে ওই জায়গায় আমি আপনি যদি হাজির না থাকি, আমার আপনার মরণ যেই জায়গা হবে ওই জায়গার থেকে আমরা যদি অনেক দূরে থাকি, আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, ইজা কযাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আল্লাহর নবী উম্মতদেরকে ডাক দেয়, উম্মত, যখন তোমাদের মরণ কোনো জায়গায় আল্লাহ তাআলা নিশ্চিত করে দিয়েছেন, ওই জায়গা থেকে তুমি আমি যদি অনেক দূরেও থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমার আপনার অন্তরের ভিতরে এটা উদয় করে দিবেন। আমার আপনার মনে হবে ওই মরণের জায়গায় যাওয়া আমার খুব প্রয়োজন। আমার আপনার মনে হবে ওই জায়গায় না গেলে হবে না। এই প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে দিয়ে দিবেন। ওই প্রয়োজনে বান্দা তার ওই নির্দিষ্ট জায়গায় যাবে, এরপরে তার ওই জায়গায় মরণ হবে। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যুগে একজন যুবক ছিল। সুলাইমান পয়গম্বরের কাছে যুবকটা দাঁড়ায়া ছিল, গল্প করতেছিল। কিছুক্ষণ পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুলাইমান পয়গম্বরের কাছে আসছে দেখা করার জন্য, কথা বলার জন্য। আসার পরে এই মালাকুল মউত এই সুলাইমান পয়গম্বরের পাশে যেই যুবকটা দাঁড়াইছিল তার দিকে একটু ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাইছে, অবাক দৃষ্টিতে তাকাইছে। তাকানোর কারণে যুবকের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে। মানুষের আকৃতি নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই মালাকুল মউত আসার পর যখন ওই যুবকের দিকে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকাইছে, যুবকের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে। কিছুক্ষণ পরে মালাকুল মউত যখন চলে গেছে, তখন এই সুলাইমান পয়গম্বরের কাছে দাঁড়ানো সেই যুবকটা সুলাইমান পয়গম্বরকে বলতেছিলেন, পয়গম্বর, কিছুক্ষণ আগে যেই লোকটা আপনার কাছে এসেছিল সেই লোকটা কে ছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলে, যুবক,
যেই লোকটা কিছুক্ষণ আগে আমার কাছে ছিল সে তো সাধারণ কোনো মানুষ নয়, বরং মালাকুল মউত ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে আমার কাছে আসছিল। এই কথা বলার পরে যুবকের অন্তর পানি শুকায় গেছে, আরও ভয় পায় গেছে। এবার যুবকটা সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছিলেন, গো পয়গম্বর, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই মানুষের উপরে কর্তৃত্ব দেয় নাই, বরং পানির উপরে, বাতাসের উপরে এবং কি জিন জাতির উপরে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃত্ব দান করেছেন, ক্ষমতা দান করেছেন। আপনি একটু বাতাসকে অর্ডার করেন যাতে করে আমাকে হিন্দুস্তানে গিয়ে রেখে আসে। সুলাইমান পয়গম্বর বাতাসকে অর্ডার করার পরে যুবকটাকে হিন্দুস্তানে নিয়ে রাখছে। কিছুদিন পরে যখন নাকি মালাকুল মউত আবার সুলাইমান পয়গম্বরের কাছে আসছে, আসার পরে সুলাইমান পয়গম্বর সেই মালাকুল মউতকে লক্ষ্য করিয়া বলতেছিলেন, গো মালাকুল মউত, তুমি কিছুদিন আগে আমার কাছে আসছিলা, আমার পাশে একটা যুবক ছিল, যুবকের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে কেন তাকাইছিলা? তখন মালাকুল মউত বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি যেদিন আপনার কাছে এসেছিলাম কথা বলার জন্য, কিছুক্ষণ পরেই হিন্দুস্তানে ওই যুবকের জান কবজ করার অর্ডার এসেছিল আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমি যখন আপনার পাশে যুবকটাকে দাঁড়াইতে থাকতে দেখলাম, দাঁড়ানো দেখলাম, তখন আমার ভিতরে একটা আশ্চর্য কাজ করলো। হায়রে, কিছুক্ষণ পরে যেই যুবকের জানটা আমি হিন্দুস্তানে কবজ করব, এ দেখি সুলাইমান পয়গম্বরের কাছে অনেক দূরে দাঁড়ায় আছে। এই জন্য তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাইছি, অবাক দৃষ্টিতে তাকাইছি। এরপরে আমি আপনার কাছ থেকে যখন চলে গেলাম, বান্দার মৃত্যু যেখানে আল্লাহ তাআলা লিখেছেন ওই জায়গায় অবশ্যই তাকে যাইতে হবে। এরপরে আমি যখন ভয়ঙ্কর দৃষ্টি দিয়া তাকায় আপনার কাছ থেকে চলে গেলাম, তখন ওই যুবকটা নিজেই সেই হিন্দুস্তানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনার কাছে আবেদন করে বাতাসের সাহায্যে মৃত্যুর সেই নির্দিষ্ট স্থানে চলে গেছে। এরপরে আমি হিন্দুস্তানে সেখানে যাওয়ার পরে আমি সেই জায়গায় নির্দিষ্ট মুহূর্তে নির্দিষ্ট জায়গায় গিয়া সেই যুবকের জানটাকে কবজ করেছি। তাহলে বোঝা গেল আমার আপনার মরণ যেখানে হবে সেই জায়গা কিন্তু আমাদেরকে যাইতেই হবে। সেইটার যেই জায়গায় যাওয়ার জন্য আমাদের ভিতরে উথাল পাতাল শুরু হবে, আমরা সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যাব, ওখানে যাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাব। এই জন্য মৃত্যু কিন্তু আমাদের কাছে আসবেই। মৃত্যু থেকে পালানের, মৃত্যু থেকে বাঁচার কিন্তু কোনো সুযোগ নাই। এই মরণ আমাদের কাছে আসবেই। এই মরণ মানুষের কত নিকটে, এই মরণ মানুষের অনেক নিকটে। কিভাবে নিকটে? আমার আপনার কিন্তু জন্ম, যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন কিন্তু আমাদের ডান কানে আজান, বাম কানে একামত দিছে কি দেয় নাই? কথা কন। ডান কানে আজান, বাম কানে একামতের আওয়াজ শোনায় দিছে। তা আমার আপনার জন্মের সময় ডান কানে আজান, বাম কানে একামতের আওয়াজ শোনায়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মনে হয় যেন এটা বলতে চায়, বান্দাদেরকে এটা জানায় দিতে চায়, বান্দারে ওয়াক্তিয়া নামাজের আগে যেভাবে আজান দেওয়ার পরে ওয়াক্তিয়া নামাজ পড়তে বেশিক্ষণ দেরি হয় না। ফজরের আজান হয়েছে আধা ঘন্টা আগে, ফজর আধা ঘন্টা আজানের পরে নামাজ হয়। আধা ঘন্টা আগে জোহরের আজান হয়েছে, আধা ঘন্টা পরে জামাত হয়। বান্দাদেরকে যেন আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এরে দুনিয়ার গোলাম, এরে দুনিয়ার বান্দা, তোমার জন্মের সময় তোমার ডান কানে আজান, বাম কানে একামতের আওয়াজ শোনায়া তোমাকে আমাকে আল্লাহ জানায় দিয়েছে, বান্দা তোমার আজান একামত হয়ে গেছে, কিছুক্ষণ পরে কখন জানি তোমার জানাজার নামাজ আদায় হবে। নামাজ আর আজানের মাঝে যেমন কোনো বেশি একটা পার্থক্য নাই, বেশি একটা সময়ের গ্যাপ নাই। এই জন্য আজান একামত আমাদের কানে কিন্তু হয়ে গেছে, কখন জানি আমাদের জানাজার নামাজটা হয়ে যাবে। আমরা অনেকে মনে করি জানাজার নামাজের তো কই আজান একামত নাই, আজান একামত তো হয়েই গেছে, শুধুমাত্র জানাজার নামাজটা না বাকি। কথা কোন ঠিক কিনা? আমার আপনার কিন্তু সব প্রস্তুতি শেষ, শুধুমাত্র জানাজার নামাজ বাকি। এই জন্য আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। মরণ যেহেতু আসবে আসবে, কিন্তু কখন মরণ আসবে এটা কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই জন্য অনেক মানুষ বলে আমি ভালো হব 2 বছর পরে,
ভালো হব 1 মাস পরে, আরে শুরু করি সামনে রমজান থেকে নামাজ শুরু করব। এই যে মানুষের আগামীর চক্করে শয়তানে বান্দাদেরকে ফালায় রাখছে, আপনি যে 1 মাস পরে ভালো হবেন, 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এই গ্যারান্টি কি আছে নাকি? কেউ দিতে পারবেন গ্যারান্টি? কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাহলে আপনি যে ভবিষ্যতে ভালো হবেন এই কথাটা বোকামি, এটা শয়তানের ধোঁকা। এই জন্য আমাকে আপনাকে এখনই ভালো হইতে হবে, আমাকে আপনাকে এখনই কিন্তু জীবন পরিবর্তন করতে হবে, আমার আপনার জীবনটাকে গুণামুক্ত করতে হবে এখনই। সামনের চক্করে, ভবিষ্যতের চক্করে শয়তান আমাদেরকে ফেলে রাখে। সামনে ভালো হব, একটা সন্তান বিবাহ দিলে এরপরে ভালো হব, এই যে আগামীর চক্করে ফেলে রাখছে এটা শয়তান। এই জন্য আমার আপনার ভালো হইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে যে এখন থেকে আমি ভালো হয়ে যাব, গুনার কাজ আর করবো না। কথা কোন ঠিক কিনা? আমি আগামীকাল ভালো হব, এই কথা বলার পরে আজকে রাত্রি তো আমি আপনি মারা যাইতে পারি। কথা কোন ঠিক কিনা? আজকের এই মাহফিল হইতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। হয়তো ফজরের রাত নামাজ পড়ার মতো তৌফিক অনেকের হবে না। এই জন্য জীবন পরিবর্তনের জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে, এই মুহূর্ত থেকেই জীবনটাকে পরিবর্তন করতে হবে, খারাপ কাজগুলো ছেড়ে দিতে হবে। গুনাহমুক্ত অবস্থায় আমাদেরকে কিন্তু সময় পার করতে হবে। গুনাহ নিয়ে কিন্তু আমাদেরকে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছলে অবস্থা খারাপ হয়ে যাবে। গুনাহ নিয়ে মৃত্যু পর্যন্ত পৌঁছা যাবে না। গুনাহগারের মৃত্যু কিন্তু অনেক কঠিন। হাদিসে পাকের ভিতরে আসছে, গুনাহগার বান্দার যখন মৃত্যুর সময় হয় তখন তার কাছে কিছু ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দেয়। ওই ফেরেশতারা কিন্তু সাধারণ কোনো আকৃতি নিয়ে আসে না। হাদিসের ভিতরে আসছে ওই ফেরেশতাদের আকৃতি হয় সুদুল ওজুহ, তাদের চেহারাটা কালো আর কুৎসিত হয়। ভয়ঙ্কর আকৃতি নিয়ে পাপীর জান কবজ করার জন্য ফেরেশতারা চলে আসে। আসার পরে তাকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপী আত্মা, উখরুজি ইলা গযাবিম মিনাল্লাহি, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ আর রাগের দিকে বের হয়ে আসো, আল্লাহর লানতের দিকে তুমি বের হয়ে আসো। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট নয়, তোমার উপর আল্লাহ রাগান্বিত, বের হও বের হও। আত্মাকে যখন এইটা বলে সে তো ভয় পায়া সে ছোটাছুটি করতে থাকে। এই জন্য দেখবেন অনেকে মৃত্যুবরণ করার সময় দেখা যায় তাদের চোখটা উল্টে গেছে, অনেকে ভয় পেয়ে পায়খানা পর্যন্ত করে দেয়। এই যে মৃত্যুর সময় ভয় পাওয়া যায়, ভয়ঙ্কর আকৃতি নিয়ে ফেরেশতারা চলে আসে। এই জন্য গুনাহমুক্ত অবস্থায় মৃত্যুর দ্বারে যাইতে হবে। এই সব এরপরে যখন নাকি এই গুনাহগার বান্দাকে, আত্মাকে যখন ডাক দেয়, আত্মা বের হতে চায় না, তখন হাদিসের ভিতরে আসছে ওই গুনাহগার বান্দার আত্মাটাকে টেনে টেনে বের করে। কীরকমভাবে টেনে টেনে বের করে? কয়েকটা কাঠের ভিতরে যদি নাকি কোনো একটা লোহা আর পেরেক গেড়ে দেওয়া হয়, ওই পেরেক আর লোহা যেভাবে টেনে টেনে কষ্ট করে বের করতে হয়, একজন পাপী বান্দার জান এভাবে টেনে টেনে বের করে। অন্য রেওয়ায়েতের ভিতরে আসছে পাপী বান্দার আত্মাটা লোহার চিরুনি দিয়া টেনে টেনে বের করা হয়। নাউজুবিল্লাহ। এই পাপী বান্দার দেহটাকে যখন বের করে কেমন তার কষ্ট হয়। তাফসিরের কিতাবের ভিতরে আসছে একজন পাপী বান্দার জান কবজ করলে কেমন কষ্ট হয় তার। কয়েকটা তাজা ছাগল জবাই না করিয়া যদি তার পিছনের 2টা পা একটা গাছের সাথে বেঁধে দেওয়া হয়, এরপরে তাজা ছাগলের চামড়া বেলের দিয়ে কেটে যদি টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, ওই ছাগলটার যেভাবে কষ্ট হইতে পারে, যেই পরিমাণ কষ্ট হইতে পারে বাজান, তার চাইতে বেশি কষ্ট দিয়া একজন পাপীর জানটাকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কবজ করায়। এত কঠিন অবস্থা আমাদের সামনে যদি আসবে, যদি আমরা পাপ নিয়ে যদি মৃত্যুর কাছে পৌঁছায় যাই, এই জন্য মৃত্যুর দুয়ারে আমাদেরকে পাপ মুক্ত হয়ে পৌঁছতে হবে। কিন্তু যদি আমরা পাপ মুক্ত হয়ে মৃত্যুর দুয়ারে পৌঁছতে পারি, তাহলে হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদেরকে পাঠায় দেয়। ওই ফেরেশতাদের চেহারা হয় বিদুল ওজু, সাদা চেহারা, তাদের চেহারাটা বড় সুন্দর হয়।
তাদের কাছে থাকে কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। কয় জান্নাতের কাফন নিয়ে আসে, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আইসা এই যে নাকি নেককার বান্দা তার কাছে এসে তাকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাহমাতিম মিনাল্লাহ, হে প্রশান্ত আত্মা তুমি আল্লাহর রহমতের দিকে বের হও, তুমি আল্লাহর রহমতের দিকে বের হও। এই আত্মা যখন নাকি সেরকম ডাক পাইতে থাকে, তাকে যখন এরকমভাবে ডাকা হয়, ওই বান্দার সামনে জান্নাতের সেই ঠিকানাটা পর্যন্ত তুলে ধরা হয়। এই বান্দার সামনে তার জান্নাতে কোন জায়গায় তার ঠিকানা হবে, তার জান্নাতটা দেখতে কেমন হবে, সেই জান্নাতের চিত্র তুলে ধরে যখন নাকি বান্দাকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও ডাক দেয় যখন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, রে বান্দা, দুনিয়ার জমিনে তুমি ইবাদতের জানালায় জানালায় আমি রব্বুল আলামিনকে কত খুঁজেছ, কিন্তু তুমি আমাকে খুঁজে পাও নাই। আজকে তোমাকে আমি ডাকতেছি রে বান্দা, মৃত্যুর জানালা দিয়া তুমি আমার কাছে চলে আসো, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু মৃত্যু এটা মানুষের ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে। এই জন্য আমার আপনার মৃত্যুটা যেন সুন্দর হয়, এখন থেকে আমাদের গুনাহমুক্ত হইতে হবে, ভালো সামনে হবে এই কথা কিন্তু চিন্তা করা যাবে না। গুনাহ নিয়ে কিন্তু কবরেও যাওয়া যাবে না। মৃত্যুর সময় যেভাবে গুনাহ নিয়া মৃত্যুর দ্বারে পৌঁছলে কষ্ট হয়, গুনাহ নিয়া কবরে গেলেও কিন্তু কবর আমাদের সাথে আচরণ ভালো করবে না। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে ডাক দিয়া কয়, হে দুনিয়ার উম্মত, শুইনা নাও, শুইনা নাও, গুনাহ নিয়া যদি তুমি কবরে আসো, কবরের দুই পাশের মাটি, কবরের দুই পাশের দেয়াল এমন জোরে চাপ মারবে গো, নবী আমার ১৫০০ বছর আগে বলেন, এমন জোরে চাপ মারবে পাজরের হাড়গুলো টাস টাস করে ভেঙে যাবে, একটা হাড় অপরটা হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, গুনাহগার বেনামাজি তার যখন মৃত্যু হয়, কবরের ভিতরে তার ৩টা স্পেশাল শাস্তি হয়। ১ নাম্বার, ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আদলাউহু, কবর এমন জোরে চাপ দেয় যে পাজরের হাড়গুলো টাস টাস করে ভেঙে একটার ভিতরে অপরটা ঢুকে যাবে। ২ নাম্বার শাস্তি হলো ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, কবরের ভিতরে একটা বড় অজগর সাপ দিয়ে দেওয়া হয়, এমন ভয়ঙ্কর সাপ, দুনিয়ার জমিনে যদি এই সাপটা একটা নিঃশ্বাস ফেলতো, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, তাহলে এই দুনিয়ার ভিতরে কোনো গাছপালা কোনো দিনই আর জন্ম নিত না, সব কিছু মরে যাইত। এত বিষাক্ত সাপ সেই কবরের ভিতরে এই বান্দাকে ধ্বংসন করবে। একবার যখন ধ্বংসন করবে, একবারের ধ্বংসনে পাপী মাটির ৭০ হাত নিচে চলে যাবে, এভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আবার যখন নাকি ৭০ গজ নিচে চলে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই পাপী বান্দাকে আবার কবরের উপরে উঠায় নিয়ে আসো, আবার তাকে ধ্বংসন করবে, আবার নিচে চলে যাবে। ৩ নাম্বার শাস্তি হলো ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। বান্দা ডাইনে দেখবে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন। এই বান্দার উপরে যখন নাকি শাস্তিগুলা হইতে থাকবে, এই বান্দাটা এরকম জোরে জোরে চিৎকার করতে থাকবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, এই বান্দার উপর শাস্তি হওয়ার সময় দুঃখে আর কষ্টে বান্দা এত জোরে জোরে চিৎকার করে, দুনিয়ার শুধু মানব আর দানব ব্যতীত দুনিয়ার সমস্ত পশু পাখি, দুনিয়ার সমস্ত হাইওয়ান, সমস্ত মাখলুক গোলা তার এই কান্নার কষ্টের আওয়াজটা শুনতে পারে। এই জন্য মুফতি সাহেবগণ বলেন, যদি কবরস্থান থাকে পাশে,
এই কবরস্থানের ভিতরে কোনো গরু ছাগলকে বাঁধা যাবে না, কারণ এই কবরের ভিতরে যদি কোনো বান্দার আযাব হয়, শাস্তি হয়, মানুষ আর জিন জাতি শুনতে না পারলেও এই গরু বাছুরগুলা সেই আযাবের শাস্তিটা শুনতে পায়। এই জন্য অনেক গরু বাছুর ছোটাছুটি করতে থাকে এই কবরের পাশে বেঁধে রাখলে। এই কবরের ভিতরে কিন্তু এরকম শাস্তি হবে। বেনামাজি হইলে এই স্পেশাল 3টা শাস্তির কথা হাদিসের ভিতরে আসছে। কিন্তু আমি আপনি যদি গুনাহ মুক্ত হইয়া কবরে যাইতে পারি, কেমন শান্তি হবে। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। গুনাহ মুক্ত অবস্থায় যদি কবর পর্যন্ত যাইতে পারি, তাহলে কবরে যাইতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মুক্ত অবস্থায় যদি কবর পর্যন্ত যাইতে পারেন, এই কবরে যাওয়ার পর বান্দাকে যখন কবরের ভিতরে শোয়ায় রাখবে, দুনিয়ার মানুষ সবাই যখন কবর থেকে উঠে চলে আসবে, যদি নাকি কোরআনের সাথে কোনো বান্দার সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি কোনো বান্দার ভালো সম্পর্ক হয়, কোরআনের সাথে যদি কোনো বান্দার মোহাব্বত হয়, কয় এই যে তাফসিরুল কোরআনুল মাহফিলের ভিতরে আসছেন, কার মোহাব্বতে কোরআনের কথা শোনার জন্য, কথা কন ঠিক কিনা? এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কোরআনের সাথে যাদের মোহাব্বত থাকবে, কয় কবরের ভিতরে দুনিয়ার সব মানুষ যখন নাকি একা ফেলে রেখে চলে আসবে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ইদা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, সবাই চলে আসলেও কবরের ভিতরে রাখার সাথে সাথে এই কোরআনটা কবরটাকে আলোকিত করার জন্য মাথার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য কবরের ভিতরে যখন বান্দা যাবে, গুনাহমুক্ত অবস্থায় যাবে, এই বান্দাকে যখন নাকি প্রশ্ন করবে, এই বান্দাকে প্রশ্ন করবে যে বান্দা তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে। বান্দার মুখ দিয়ে আওয়াজ বের হবে, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক রব হলো আল্লাহ। এবার প্রশ্ন হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার কোন ধর্মের লোক তুমি? তার মুখ দেওয়া টোপের হবে দীনিয়াল ইসলাম। তাকে প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। তখন তার মুখ দেওয়া নবীর আদর্শ যদি মেনে যদি চলে থাকে, তাহলে কবরে প্রশ্ন করার সাথে সাথে জবান দিয়ে বের হবে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা যখন এই কথাগুলো বলবে, হাদিসের ভিতরে আসছে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা ঘোষণা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ঘোষণা দিয়া বলবে, আন সাদাকা আবদি, এই ফেরেশতার দল আমার বান্দাকে প্রশ্ন করার পরে আমার এই বান্দা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, আমার বান্দা তার এই প্রশ্নে সে উত্তীর্ণ হয়ে গেছে, সুতরাং ফাফরিশুহু মিনাল জান্নাহ। দুনিয়ার ভিতরে হয়তো আমার বান্দা দামি দামি খাটে পালঙ্কে বিছানায় শুইতে পারে নাই, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে কবরের জগতে চলে আসছে, আমাকে ভালোবাসছে, দিনকে ভালোবাসছে, আমার নবীকে ভালোবাসছে, কোরআনকে ভালোবাসছে, আমার কবরে আসছে। এই বান্দা তো এখন কোনো সাধারণ মানুষ না, আমার মেহমান। এই জন্য সাথে সাথে তোমরা এখন জান্নাতের বিছানা কবরের নিচে বিছায়া দাও। এরপর আল্লাহ বলবেন, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরায়া দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। এই বান্দার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। এই বান্দা জান্নাতের দিকে যখন তাকাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাবে, জান্নাতের হুর গেলমানরা নাচানাচি করতেছে, সেটা যখন দেখবে, হাদিসের ভিতরে আসছে বান্দা ধরতে যাবে। আল্লাহর নবী কয় হাদিসের ভিতরে, ওই বান্দাকে তখন বলা হবে, বান্দা কবর জগতে থাইকাই কিন্তু জান্নাতের ভিতরে সেই নাজ নিয়ামত ভোগ করতে পারবা না। নামকা নাওমাতিল আরুস, নতুন জামাই যেভাবে ঘুমাইলে কেউ ডিস্টার্ব করে না, তুমি এখন কবরের ভিতরে ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কিয়ামত যেদিন হবে সেদিন উঠবা সরাসরি, এরপরে জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কিন্তু কবর জগৎ এগুলা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে।
এই দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া থেকে যাইতে হবে। দাদা আছে অনেকের, অনেকের নাই, অনেকের নানা নানি আছে, অনেকের নাই, অন্ধকার গহীন কবরে চলে গেছে। তারা যারা চলে গেছে তারা কি আর কোনোদিন ফিরে আসবে? কোনোদিন সম্ভাবনা নাই। কবরে যাইতেই হবে আমাদেরকে। এই জন্য কবরে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে ফিট হয়ে যাইতে হবে, আমাদেরকে কিন্তু জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি নিয়ে যাইতে হবে। এই কবর জগতে গেলাম পাপ নিয়ে কিন্তু কবর জগতে যাওয়া যাবে না। আমাদেরকে চিন্তা করতে হবে এখন থেকে আমরা ভালো হয়ে যাই, এখন থেকেই তওবা করে গুনাহমুক্ত হয়ে যাই। এই গুনাহমুক্ত হয়েই কিন্তু আমাদেরকে কবরে যাইতে হবে। তাছাড়া কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের বিপদ সামনে সম্মুখীন আমাদের হইতে হবে বিপদে। এই জন্য এখন থেকে আমরা ভালো হয়ে যাব। অনেক ভাই আছে নামাজ পড়ে সামনে বলবো, সামনে বছর থেকে পড়বো, এই চিন্তা এই কথা শয়তান আমাদেরকে বলায়, আগামীর চক্করে ফেলে রাখে শয়তান। এই জন্য আমাদের এখন থেকে ভালো হইতে হবে, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না ইনশাআল্লাহ, যে এখন থেকে আমি তো মরে যাব কখন জানি না, এখন থেকে ইশারের নামাজ আমরা অনেকে পড়ছি অনেকে পড়ি নাই, ইশারের নামাজ পড়ে এরপরে ঘুমাবো। হইতে পারে আজকের রাত্রে আমাদের ইন্তেকাল হয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? যদি শেষের ইবাদত না নিয়েই যদি আমরা কবর জগতে চলে যাই, শেষের ইবাদত ইশারের নামাজ ফরজ সেটাই যদি না পড়ে কবর জগতে চলে যাই, তাহলে তো ধরা খাওয়া নিশ্চিত। এই জন্য ইশা পড়ে এরপরে ঘুমাইতে যাব, ফজর উঠে ফজরের নামাজ পড়বো। রাজি তো ইনশাআল্লাহ? এখন থেকে ভালো হওয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ার কে কে ওয়াদা করতে পারি আমরা ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো বলতেছিলাম হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মৃত্যুর এই চিন্তা যদি কোনো বান্দার ভিতরে চলে আসে তাহলে তার জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার বান্দা বান্দি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে থাকো। এই মৃত্যুর কথা বেশি বেশি যদি স্মরণ করতে পারো কি ফায়দা হবে? হাদিসে পাকের ভিতরে আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আম্মা জান একদিন বলতেছিলেন, রাসূল হে, হাল ইয়াহশুরু মা'আশ শুহাদা আহাদুন ইয়াউমাল কিয়ামা, রাসূল কাল কিয়ামতের ময়দানে কি এমন কোন বান্দা থাকবে যেই বান্দারা দুনিয়ার জমিনে জিহাদ করে শহীদ হয় নাই, তারপরেও কিয়ামতের ময়দানে তারা শহীদদের সাথে উঠবে, শহীদের মর্যাদা পাবে, এরকম কোনো মানুষ আছে নাকি? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে, এক শ্রেণীর মানুষ আছে, একটা গুণওয়ালা মানুষ যারা হইতে পারবে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদের সাথে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সেই দলটাকে, আল্লাহর নবী বলেন, মাইয়াজকুরুল মাউতা ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি 20 মাররা, কই কোন বান্দা যদি দুনিয়ার জমিনে 24 ঘন্টায় একদিনে যদি নাকি কমপক্ষে 20 বার মরণের কথা স্মরণ করতে পারে, মৃত্যু নিয়ে ভাবতে পারে, তাহলে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন শহীদদের সাথে উঠাবে। কোন সুবহানাল্লাহ। শহীদদের সাথে উঠালে কি ফায়দা? শহীদদের কি গুণ, তাদের কি মর্যাদা? কয় শহীদ যারা হবে কিয়ামতের দিন বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করে জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে নেওয়ার সুপ্রিম পাওয়ার দিয়ে দিবে। 3 শ্রেণীর মানুষকে। 1 নম্বর হলো আল আম্বিয়া, নবীদের দল। এই নবীরা চাইলে কোনো গুনাহগার বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। 2 নম্বর হলো তুম্মাল উলামা, যারা নাকি হক্কানি বুজুর্গ আলেম হবে, তাদেরকেও আল্লাহ তাআলা এই শক্তি দান করবেন, গুনাহগার বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। 3 নম্বর যেই শ্রেণীর মানুষ, আল্লাহর নবী বলেন সুম্মা শুহাদা, শহীদ যারা হবে তাদেরকেও আল্লাহ তাআলা এই সুযোগ দিবেন, এই শক্তি দান করবেন, তারা চাইলে গুনাহগার বান্দাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ।
তাহলে শহীদ যারা তাদের এই মর্যাদা, মৃত্যুর কথা 20 বার যদি স্মরণ করতে পারেন, মৃত্যু নিয়ে যদি ভাবতে পারেন, তাহলে আল্লাহ তাআলা শাহাদাতের শহীদদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে এটা ফায়দা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব শরহুস সুদুর ফি শরহি আহওয়ালিল মাউত ওয়াল কুবুরের ভিতরে বর্ণনা করেছেন, মান আকসারা যিকরাল মাউতি উকরিমা বিসালাসাতি আশিয়া। কোনো বান্দা যদি দুনিয়ার ভিতরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো তাজিলুত তাওবা। বান্দা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারে, 3 নাম্বার পুরস্কার, 3টা পুরস্কারের একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে তওবা করায়া গুনাহ মাফ করার তৌফিক আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তওবা নসিব হওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার। তওবা নসিব হইলে ওই বান্দার আর কোনো গুনাহ থাকে না। হাদিসের ভিতরে রাসূল বলেছেন, আত-তাইবু মিনাদ দামবি কামান লা জামবালাহু। কোনো বান্দা যখন তওবা করে, তওবা মানে কি? আল্লাহর সাথে কন্ট্যাক্ট করা, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ আমি আজ থেকে গুনাহ ছাড়লাম, সামনে আর কোনোদিন গুনাহ করব না, অপরাধ করব না। এই কথা বলে নিজের বিগত, নিজের সেই অতীতের গুনাহের উপর লজ্জিত হয়ে সামনে গুনাহ করবে না, এই বলে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ যদি কোনো বান্দা হইতে পারে, 2 চোখের পানি যদি ফেলতে পারে, তাহলে এই বান্দার খালেস তওবা হয়ে যায়। এই গুনাহ মুক্তির আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ কোনো বান্দা যদি 2 চোখের পানি ছেড়ে করতে পারে, তাহলে ওই বান্দার জীবনে কোনো গুনাই থাকে না। নবজাতক বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ, তওবা করার কারণে ওই তওবাকারী বান্দা ওই শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তওবা নসিব যদি হয়, তাহলে তো গুনাহমুক্তই হয়ে গেল। অনেকে মারা যায় তওবা না করেই মারা যায়, কথা কোন ঠিক কিনা? এই তওবা নসিব হওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। এজন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো বান্দা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে তাকে আল্লাহ 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো তাজিলুত তাওবা, মৃত্যুর আগে দ্রুত তওবা করার আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়ে দিবে। 2 নাম্বার পুরস্কার হলো নাশাতুল ইবাদা, ইবাদত বন্দিগির ভিতরে তার মজা লাগবে, মজা লাগবে, ইবাদতের ভিতরে তার কিন্তু মজা লাগতে থাকবে। 3 নাম্বার যেই পুরস্কার, সেটা হলো কনাআতুল কল, বান্দার অন্তরের ভিতরে অল্প তুষ্টি চলে আসবে, বান্দার অন্তরের ভিতরে প্রশান্তি চলে আসবে। আর কোনো বান্দা যদি মৃত্যুকে ভুলে বসে, মৃত্যুর কথা স্মরণ না করে, তাকে 3টা সাজা দেওয়া হবে। ওমান নাসিয়াল মাউতা উকিবা বিসালাসাতি আশিয়া, মৃত্যুর কথা যে ভুলে যাবে, মৃত্যুর কথা যে স্মরণ করবে না, দুনিয়া নিয়েই যেই বান্দা পড়ে থাকবে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন তাকে 3টা জিনিস দেওয়া শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার হলো তাসবিফুত তাওবা, ওই বান্দার কপালে তওবা নসিব হবে না, তওবা না করে গুনার বোঝা নিয়েই তাকে মৃত্যুর দুয়ারে যাইতে হবে। 2 নাম্বার সাজা হলো তারকুর রিজা বিল কাফাফ, ওই বান্দার অল্প তুষ্টি হবে না, দুনিয়ায় অশান্তি তৈরি হবে। 3 নাম্বার যেই শাস্তি, আত্তাকাসুলু ফিল ইবাদা, মৃত্যুর কথা যারা স্মরণ করবে না, মৃত্যুর কথা ভুলে থাকবে, তাদের ইবাদতের ভিতরে অলসতা তৈরি হবে, ইবাদত করতে গিয়ে তার কোনো মজা লাগবে না। এই জন্য আমরা মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করতে পারি, এটা যদি উপলব্ধি করতে পারি, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যাইতে হবে। এই জন্য মৃত্যু যেহেতু হবেই, আমাদের দুনিয়া থেকে চলেই যাইতে হবে। এই জন্য দুনিয়া থেকে কিছু পুঁজি নিয়ে যাইতে হবে, কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই যাবে না। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস আমরা কিন্তু ইবাদতের মাস, এই ইবাদতে আমাদেরকে ইবাদতে কাটাইতে হবে। এই যে মৃত্যু আমরা বরণ করব, এই মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, কথা কোন ঠিক কিনা? একটা সহজ আমল আছে, মুহাদ্দিসিনে কেরামগণ ফতোয়ায় স্বামীর ভিতরে আসছে, একটা আমল আছে, এই আমল যদি কেউ করে, এই আমলের 70-এর চেয়েও বেশি ফায়দা আছে, 70টার চাইতেও বেশি ফায়দা। সেই আমলটা কি কয়? মেসওয়াক করা। নামাজের আগে মেসওয়াক করবেন। মেসওয়াক করার অভ্যাস যদি কেউ করতে পারে, কয় 70-এর চাইতেও বেশি ফায়দা আছে। তার মধ্যে সর্বনিম্ন ফায়দা হলো মুখের দুর্গন্ধ দূর হবে, সবচেয়ে বড় ফায়দা হলো ওই বান্দা মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই মেসওয়াকে অভ্যস্ত হব এবং নামাজ কখনো ছাড়ব না। ফরজ বিধানগুলো আমরা পালন করার চেষ্টা করব। মৃত্যুর কথা স্মরণ করলে দেখবেন গুনাহ করতে মন চাইব না। এই জন্য মৃত্যুর কথা সবসময় স্মরণ রাখবো। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।